হ্যালো গাইস, আমরা সবাই কম বেশি ফোন ইউজ করি, কিন্তু অনেকেই জানি না ডিসপ্লে কিভাবে কাজ করে, কোন প্রসেস অবলম্বন করে কিভাবে ডিসপ্লেগুলো চলে। বেশি গভীরে যাব না, সহজভাবে আপনাদের বোঝাবো যে কিভাবে একটি ডিসপ্লে তৈরি হয়। স্ক্রিনে দেওয়া এই 6টি ধাপে আমরা এক এক করে জানবো। প্রথম ধাপে, ডিসপ্লে তৈরিতে আমাদের অতি পরিচিত বালি বা সিলিকনা, যা উচ্চ তাপমাত্রায় গলিয়ে কাচের বড় বড় শীট তৈরি করা হয়। পরে সেই শীটগুলোকে ফোনের স্ক্রিনের জন্য একদম পাতলা কাচ তৈরি করে ধাপে ধাপে অনেক কিছু দেওয়া হয়। 2 নম্বর ধাপে ট্রানজ্যাকশন ইউজ করা হয়। ফোনের স্ক্রিনে আমরা যে লক্ষ লক্ষ পিক্সেলগুলোকে চলতে দেখি, সেইগুলোকে এই মেশিনের সাহায্যে ট্রানজিশন লেয়ার নিয়ন্ত্রণ করে থাকে। এরপর কাচের উপর সার্কিট তৈরি করা হয়, তারপর ট্রানজিশনের ডিজাইন করা হয়। দেন সহজভাবে বলতে গেলে ট্রানজিশনের সেই স্তর যা ডিসপ্লের পিক্সেলগুলোকে নিয়ন্ত্রণ করে অ্যান্ড এর মাধ্যমে রং উজ্জ্বল বা পরিবর্তন হয়। অনেকে এই লেয়ারকে টিএফটি লেয়ার বলে। এরপর 3 নম্বর ধাপে আমরা স্ক্রিনে যে আরো লাল, নীল, সবুজ RGB লাইটগুলো দেখি, সেইগুলো একটি ছাঁকনি বা ফিল্টার পাতের উপর তৈরি করা হয়। তারপর মেশিনের সাহায্যে কাচের ভিতরে বসানো হয়। এর ফলে আমরা স্ক্রিনে এত সুন্দর সুন্দর HD কোয়ালিটিতে রঙিন ছবি দেখতে পারি। আসলে এটি শুরু হয়েছিল 19 শতকের শেষের দিকে। রঙিন ছবি নিয়ে গবেষণা করার পর 1960 সাল রঙিন একটি টেলিভিশন আবিষ্কার হয়। সেই কালে টেলিভিশনটি অনেক জনপ্রিয় হয়েছিল। বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ করে কালার ফিল্টার তৈরি করেছে। ফিল্টার ছাড়া কখনোই আমরা রঙিন ছবি দেখতাম না। আগের যুগের মতো ব্ল্যাক বা হোয়াইট স্ক্রিনে থাকতো। এরপর 4 নম্বর ধাপে লিকুইড ক্রিস্টাল প্রয়োগ করা হয়। এটি লিকুইড কেমিক্যাল, দুটি কাচের মাঝখানে একটি বিশেষ তরল পদার্থ যা লিকুইড ক্রিস্টাল ভরে দেওয়া হয়। লিকুইড ক্রিস্টালের কাজ হলো যা ডিসপ্লের পিক্সেলের রঙগুলো উজ্জ্বল করে। সহজভাবে বলতে গেলে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের আলোর উৎস। এর মূল কাজ ডিসপ্লেতে আলো প্রদান করা। লিকুইড ক্রিস্টাল না থাকলে ছবি বা লেখা উজ্জ্বল হতে পারত না। 5 নম্বর ধাপে ব্যাকলাইট ও পোলারাইজার ইউজ করা হয়। বেসিক্যালি এগুলো শুধু LCD প্যানেলে ইউজ করা হয়। LCD ডিসপ্লে বাদে বাকি ডিসপ্লেগুলো নিজস্ব আলো তৈরি করতে পারে। এই কারণে ব্যাকলাইট ও পোলারাইট লাগে না, কিন্তু LCD প্যানেল তৈরি করতে ব্যাকলাইট ও পোলারাইজার লাগে, যা স্ক্রিনের সামনে ও পিছনে পোলারাইজার ফিল্ড যুক্ত করা হয়। এর কাজ হলো আলোকে সঠিকভাবে ফুটিয়ে তোলা। অ্যান্ড 6 নম্বর ধাপে ডিসপ্লেতে IC চিপ ইউজ করা হয়। এর কাজ হলো কখন জ্বলতে হবে, কখন উজ্জ্বল হতে হবে অ্যান্ড কখন নিভতে হবে সেগুলো নিয়ন্ত্রণ করে। চিপটি ডিসপ্লের হার্ট বলা হয়। এর মূল কাজ হলো আলোকে সঠিক নির্দেশন দেওয়া। এই চিপটি আসলে গাড়ির ইঞ্জিনের মতো, যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, তেমনি এই চিপ ছাড়া ডিসপ্লে চলবে না। যদি IC চিপ খারাপ হয়ে যায় তাহলে ডিসপ্লেতে নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ডিসপ্লেতে ঝাপসা দেখা, রং ঠিক মতো না আসা অ্যান্ড গ্রিন লাইন ইস্যু ফেস করতে হয়। সো গাইস, এই ছিল ডিসপ্লের স্পেসিফিকেশন। সো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।